আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে হচ্ছে নতুন লোক দেখা যাচ্ছে, তাই না? আসলেই এটা হচ্ছে বগুড়াতে। তো ফার্স্ট আমি বগুড়াতে আসছি। তো আসার পরে যে ছেলেকে নিয়ে শুয়ে আছি, বসে আছি, মানে এখন এনজয় আসছি আর কি। বাবার বাড়ি আসলে তো এনজয়ের মানুষ থাকে, তাই না? কাজকর্ম থাকে না, কোনো কিছুই থাকে না। তো বিকেলবেলা ছেলে বাইরে যাবে, তো বাইরে নিয়ে আসলাম। এই তো এখানে গরম গরম পপকর্ন ভাজতেছে। তো এখান থেকে গরম গরম 10 টাকা দিয়ে পপকর্ন নিয়ে নিলাম। আর ছোট বোন, পাশের বাসার ফ্ল্যাটের একটা বাচ্চা, আবার আর একটা ছোট বোন, ও ক্লাস 8-এ পড়ে। তো ওদের সাথে বের হলাম একটু বেড়াতে, আশেপাশের রাস্তা। তো এদিকের হচ্ছে শহরটা, মানে গ্রাম তো না, গ্রাম এটা ঠিক আছে, গ্রামটাই কিন্তু শহরের মতো হয়েছে। আমাদের রংপুর শহরটা যেই রকম সেই রকমের, শুধু দোতলা আর দোতলা। তো পাশেই হচ্ছে সরিষা ক্ষেত। সরিষা ক্ষেত অনেকদিন পর দেখলাম। সরিষা ক্ষেতের ঘ্রাণটা অনেক ভালো লাগে। তো এখানে দাঁড়িয়ে কয়েকটা পিক তুললাম, ছেলের ভিডিও করলাম, আমরাও আর কি ফটো তুললাম। তো ফটো তোলার সময় দেখলাম যে আকাশ পথে একটা কি যেন যাচ্ছিল, এটা হয়তো সম্ভবত রকেট। এই রকেট আগে আমরা দেখতাম। তো আমাদের রংপুরের ওইদিকে এই রকেটটা কিন্তু দেখা যায় না। এদিক দিয়ে এরা যাতায়াত করে। তো এই রকেটটা দেখে আমার অনেক ভালো লাগছে। কারণ কতদিন পর এই রকেটটা আমি দেখলাম। পিছনে ধোঁয়া ওড়ে। ছোট্ট একটা জিনিস, ভালো করে দেখা যায় না। ও যতদূর যাবে ততদূর পর্যন্ত সাদা একটা করে দাগ হবে। ওই যে বন্ধুরা, তোমরাই দেখো ভালো করে, কত সুন্দর দেখা যাচ্ছে না? এখন আমি বিমান দেখতে পাইনি। তো যাই হোক, এই যে পরের দিন ছিল হচ্ছে 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর আজকে। তো এই দিনে আমরা দেশটাকে স্বাধীন করতে পেরেছি। তাই প্রতি বছর সব জায়গায়, সব উপজেলা, জেলার মধ্যে অনেক অনেক অনুষ্ঠান হয়। তো আমার ছোট বোন, ভাই ওরা গেছে অনুষ্ঠানে, আমি যাইনি। তো একজন বলছে যে এখানে নাকি মেলা হয়। তো তার জন্য আমার ছেলে সকাল থেকে আমাকে যে জ্বালাটা করতেছিল, এই জন্যে একে বিকেলে হচ্ছে হাঁটতে নিয়ে আসছি। আমাদের এখান থেকে 2 মিনিটের রাস্তা। তো আমরা রেডি হয়ে আসছি, এসে দেখি কোনো দোকানপাট নাই। এখানে এই মাঠটাতে খেলাধুলা হচ্ছে। তো খেলাধুলা করার পর, মানে দেখার পর আমরা চলে আসলাম খাবারের দোকানে। এখানে কি সুন্দর নিমুক পোড়া, তারপর পেঁয়াজি এখানে হিসাবে বিক্রি করে, 120 টাকা, মানে হচ্ছে 20 টাকা করে। তো নিমুক পোড়া নিলাম, প্লাস হচ্ছে পেঁয়াজি নিলাম। তো নেওয়ার পর দেখলাম বাজারটা অনেক সুন্দর লাগতেছে, এত পরিমাণ জিনিস। এই যে এখানে কুলা আছে, ঝাড়ু আছে, মানে বিভিন্ন ধরনের জিনিস যেগুলোর নাম আমি জানি না। ওদের এলাকায় এদের আঞ্চলিক ভাষা আছে, তো সেই নামে এরা বলে, আমি কিন্তু কিছুই জানি না। ছোট কুলা, বড় কুলা, তারপরে হচ্ছে মানে অনেক কিছুই আর কি, চাইলন, যা যা লাগে। তো এগুলো হচ্ছে বিক্রি করে। সোমবার, সরি, মঙ্গলবার এবং শনিবারে নাকি হাট বসে। তো এখানে আমি কিছু, মানে একটা জিনিস ভিডিও করে নিলাম। আর চলে আসলাম কাঁচা সবজির দোকানে। তো আমার সাথে একটা ছোট মেয়ে আছে, ও একটা জিনিস নাকি কিনবে, কাঁচা বাজার, তাই ওর সাথে বাজারে ঢুকে গেলাম, একটু দেখতেছিলাম। এখান থেকে শুরু করে একবারে শেষ অনেক দূর পর্যন্ত। তো এখানে কাঁচা বাজারে বিভিন্ন ধরনের শাকসবজি বেরিয়েছে। কপির দাম মাত্র 10 টাকা করে, আর সিম 60 টাকা করে কেজি। তো এখান থেকে আমরা টাটকা সিম সিম নিলাম 60 টাকা কেজি দরে। কাঁচা বাজারের দাম অনেক অনেক, বিশেষ করে শাকের দাম আরও বেশি। আমাদের ওইদিক যে শাকটার 20 টাকা নিলে একটা আঁটি বেশি দেয়, এখানে 3টা আঁটির দাম নাকি 20 টাকা। পরে ওনার সাথে কথা কাটাকাটি করে 4টা আঁটি 20 টাকা দিয়ে নিলাম, কারণ শাক নিতে ইচ্ছা করলো, লাল শাক, তাই নিলাম। তো তারপর হচ্ছে ঘোরাফেরা করে সামনে গিয়ে কাপড়ের দোকান বসেছে ওখানে অনেকগুলো। তো ওখানে ছেলের জন্য কয়েকটা কাপড় দেখলাম। পরে ওর জন্য হাত মোজা এবং হচ্ছে ওর একটা গেঞ্জি কিনে নিছি। একজন কম্বল নিয়ে যাচ্ছিল, পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে কম্বলটার দাম কত নিল। উনি বলল যে 900 টাকা, দেখতে অনেক সুন্দর। এখান থেকে কম্বল নিয়ে গেলে অনেক ভালো হবে। আমি এতটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার ছিল। প্রথমবার বাজারে এসেছে, কেমন লাগলো বাজারটা অবশ্যই কমেন্ট করে জানাবো।